আপনি যদি টাকা ছাড়া কোটিপতি হতে চান তাহলে এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিন। টাকা ছাড়া যে কোটিপতি হওয়া যায় ব্যাপারটা শুনতে আপনাদের অবাক লাগতে পারে। আমরা মনে করি কোটিপতি হতে হলে অবশ্যই টাকা দিয়েই কোটিপতি হতে হবে। বিষয়টা আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। সত্যিকার অর্থে কোটিপতি হওয়ার জন্য আপনার প্রচুর টাকার দরকার নেই। আপনার কোটিপতি হওয়ার একটা মাইন্ডসেট থাকা দরকার। আমরা সাধারণ মানুষেরা যারা গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তারা যেভাবে চিন্তা করি, যেভাবে কাজ করি, যে কোনো বিষয়ের ব্যাপারে যেভাবে সিদ্ধান্ত নেই, একজন ধনী মানুষ বা কোটিপতি মানুষ সেভাবে সিদ্ধান্ত নেন না। তাদের সিদ্ধান্ত নেওয়ার ধরনও ভিন্ন। তাহলে তারা কি করেন? কি বিষয়ের প্রতি তারা গুরুত্ব দেন? তারা যেভাবে সিদ্ধান্ত নেন আমরা আসলে সেভাবে সিদ্ধান্ত নিতে পারি না। তারা কখনো খুবই ক্যালকুলেটিভ, কখনো খুবই রিস্ক টেকার এবং তাদের অনেক বিষয় আছে যেগুলো আমাদের সাথে মিলবে না। কয়েকটা বিষয়ে আপনি যদি নজর দেন, ভালোভাবে মেনে চলেন, তাহলে আপনিও কোটিপতি ক্লাবের একজন সদস্য হয়ে উঠবে। স্রোতে গা ভাসাবেন না। আপনার আশেপাশের সব মানুষ একটা কমফোর্ট জোনের দিকে ছুটছে। সবাই যে কাজ করতে পারে সেই কাজের দিকেই তাদের ছোটার প্রবণতা। যদি স্রোতে গা ভাসান তাহলে আপনিও তাদের মতো একজন হবে। তখন কোটিপতি ক্লাবের সদস্য হওয়া আর সম্ভব হবে না। তাই ক্রাউডকে ফলো করবেন না। আপনি ক্রাউডের বিপরীতে যাবে। সবাই যেভাবে চিন্তা করছে আপনি আরেকটু ক্রিয়েটিভলি চিন্তা করবেন। একটু নতুনভাবে চিন্তা করবেন এবং সেই চিন্তা করে সেখানে বসে থাকবেন না, সেই চিন্তাকে কাজে রূপদান করবে। কারণ শুধু চিন্তা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসে না যদি না ওই চিন্তাকে আপনি কাজে খাটাতে পারেন। ওই চিন্তার প্রতিফলন কাজের মধ্যে প্রকাশ করতে পারেন। নিজের উন্নতির জন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। ধরুন আপনি পড়াশোনা শেষ করে কাজ শুরু করেছেন, কিন্তু কাজ শুরু করার পর পড়াশোনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে। বিশ্বাস করুন, বর্তমান যুগে আপনি যদি পড়াশোনা না করেন, আমি উদ্দেশ্যমূলক পড়াশোনার কথা বলছি, শুধু উপন্যাস গল্প পড়তে বলছি না। আপনি যে বিষয়ের উপর কাজ করবেন সেই বিষয়ের উপর পড়াশোনা করা, আর্থিক লিটারেসি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করা, বিজনেস সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করা, যে বিষয়ে আপনি কাজ করবেন তার উপরে বিস্তারিত পড়াশোনা করা ইত্যাদি, তাহলে আপনি বেশি দূর এগুতে পারবেন না। ওয়ারেন বাফেটের মতো বিখ্যাত ধনী ব্যক্তি দিনে প্রায় 7 থেকে 8 ঘণ্টা করে পড়াশোনা করে। আমরা কি এমন জ্ঞানী ব্যক্তি হয়ে গেছি যে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে পড়াশোনার দরজা পুরাপুরি বন্ধ করে দিয়েছি? আপনি যদি মিলিয়নিয়ার হতে চান, আপনি যদি কোটিপতি হতে চান, তাহলে প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করতে হবে। প্রতি মুহূর্ত পৃথিবীর কোথায় কি ঘটছে, বিশেষ করে আপনার এরিয়াতে, সেটা আপনাকে জানতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বীরা কি করছে? আপনি কি করতে চাচ্ছেন, আপনার আইডিয়া কিভাবে আপনি বাস্তবায়িত করবেন ইত্যাদি বিষয়াবলী জানার জন্য আপনাকে প্রচুর পড়তে হবে, স্টাডি করতে হবে। পড়াশোনা আপনার কাছে নতুন নতুন আইডিয়া ও তথ্য নিয়ে হাজির করবে। নিজের লক্ষ্যগুলো ঠিক করে নিন। আপনি যেটাই করতে চান না কেন, কোনো একটি লক্ষ্য নিয়েই আপনাকে সামনে এগুতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।